নমস্কার, আমি শ্রেয়া আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সে এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। শুরু হলো আবারও বৃষ্টি। বিভিন্ন মৃৎশিল্পীদের মাথায় হাত, সরকারি ভাতার দাবি। হাতে গোনা কয়েকটা দিন বাকি দুর্গোৎসবে, তার উপরেই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে দুর্গা প্রতিমার সঠিক দিনের মধ্যে মণ্ডপে পৌঁছে দিতে পারবে কিনা তাই নিয়ে সংশয় দেখা দিয়েছে প্রতিমার শিল্পীদের। উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি ব্লকের নবর দোকান এলাকায় সাথী শিল্পালয়ের প্রোপাইটার অমিয় গাইনের শিল্পালয়ে প্রায় ৩৫ জন শিল্পী রাত দিন কাজ করছে। শেষ পর্যন্ত বাড়ির গৃহবধূও কাজে হাত লাগিয়েছে। এই বৃষ্টির কারণে কাজে ব্যাঘাত ঘটছে বলে দাবি শিল্পীদের। শিল্পীর এবং শিল্পী কর্মীদের দাবি, সরকার বিভিন্ন জায়গায় উৎসাহ ভাতা দিচ্ছে, শিল্পীদের জন্য কিছু ব্যবস্থা করা উচিত। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আপনি কতদিন কাজ করছেন এইভাবে? 3 বছর। মানে এখানে বিয়ে হয়ে আসার পরে? হ্যাঁ। বাপের বাড়িতে কি এই কাজ করতো মৃৎশিল্পীর? এখানে এসে সব শিখেছে? আপনি কি ঠাকুর তৈরি করতে পারেন? কালী, লক্ষ্মী, সরস্বতী। সমস্ত ঠাকুর আপনি তৈরি করতে পারেন? আপনার সাহায্য করে কে? আমার স্বামী। সাহায্য করে। বাড়ির কাজকর্ম বাড়ির কাজকর্ম করে এখানে এগুলো করেন। আপনার নাম? মজুরি পাই, আমি জায়গায় কাজ করি, মানে কম টাকা মজুরি পাই, হয়তো আমাদের হয় না ঠিক। গরিব লোক কাজ করতে হবে, তাই কাজ করি। এইভাবে কি আপনাদের সঙ্গে কতদিন কাজ করছেন? 3-4 মাস কাজ করছি, চৈত্র মাস থেকে কাজ করছি। এই যে বৃষ্টি বিঘ্নি, তো এখানে কোনো অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে। টাকা দিচ্ছে, মৃৎশিল্পীদের টাকা দিচ্ছে না। আপনার কি সরকারকে লোকের দিলে খুব ভালো হয়, মৃৎশিল্পীদের টাকা দিলে, সরকার থেকে দিলে খুব ভালো হয়, সাহায্য করলে। আপনার নাম? প্রতাপ চিত্রকর। সুবিধা অসুবিধা আপনাদের হচ্ছে? সুবিধা অসুবিধা হচ্ছে, ওদের অসুবিধা তো প্রচুর। এই বর্ষার সময় এই সব মানে এই টিরপল খাটিয়ে আমার কাজ হচ্ছে, বা কারখানা চালাচ্ছি, বা সরকার তো আমাদেরকে দেখছে না। এবার এর উপর তো আমাদের করে খেতে হচ্ছে। এবার সরকার তো যা করছে সব তো সেই মানে অন্য শিল্পী ভাতা দিচ্ছে, কিন্তু আমাদের মৃৎশিল্পী তো মাটির কাজে কোনো ভাতা দিচ্ছে না। এবার কি করবো দাদা, এই করে কর্মকে আমরা খাচ্ছি। যেরকম হয় বর্ষার সময় বাদলে মানে টিরপল টাঙিয়ে আমরা কাজ চালাচ্ছি। এ কি আপনার নিজের জায়গায় তৈরি হচ্ছে? না, ভাড়াতে জায়গা। কতজন কাজ করে? আমার এতে 30 থেকে 40 জন কাজ করে। এবছর কত ঠাকুর হচ্ছে? এবছর মানে কালী ঠাকুর রয়েছে 200 পিসের মতন, দুর্গা আছে 40-45টা, তারপরে লক্ষ্মী আছে ওরকম 150, কার্তিক আছে 200 পিস, তারপরে তোমার বিশ্বকর্মা 100 পিস। বাবা, এত ঠাকুর একসঙ্গে তৈরি হচ্ছে? হ্যাঁ। আর দুর্গা আছে ওই 35 থেকে 40 খানা মতন। আপাতত 35 খানা কমপ্লিট হয়ে গেছে, আর 5টা আবার ওই মাটি চাপানো রয়েছে। কোথায় যায় আপনার ঠাকুর? আমার ঠাকুর তোমার কলকাতার মধ্যে যায় বা বাইরে যায়। ছোট ছোট ঠাকুরগুলো তোমার কেরালা, তারপরে তোমার আগের বছর একটা গিয়েছে দিল্লিতে গেছে। এই অসুবিধার মধ্যে কিভাবে সম্ভব হচ্ছে এতগুলো মানুষ নিয়ে কাজ করা? অসুবিধার মধ্যে তো সম্ভব তো নিতেই হচ্ছে, মানে এবার যেহেতু আমার ব্যবসা,
এইটাই আমার এর ওপর আমার সব পরিবার চালায় আমি এই ব্যবসার ওপর। অসুবিধা বলতে বর্ষার সময় যা অসুবিধা হচ্ছে, খুব তো অসুবিধা হচ্ছে। আজ 2 মাসের মতন তো আকাশের ওয়েদার নেই, সূর্যের তাপও দেখা পাচ্ছি না, এই ওয়েদার মধ্যে কাজ করে যেতে হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। আপনার নাম? অমিয় গায়েন, কারখানার নাম হচ্ছে সাথী মৃৎ শিল্পালয়। আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।